नमस्कार बंधुरा रान्नार परिभाषा चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज बानाबो आमी कई माछेर तेल झाल, सेटी आजके आपनादेर साथे शेयर करब। चलुन ताहले देखे नेওয়া যাক। এখানে আমি 6 পিস নিয়েছি কই মাছ। কই মাছের সাইজগুলো বেশি বড় না, ছোট ছোট কই মাছ, কিন্তু একদম জ্যান্ত ফ্রেশ কইগুলো ছিল। ভালো করে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাঝখান থেকে একটু একটু করে মাছগুলোকে বটি দিয়ে কেটে দাগ দিয়ে নিয়েছি, যাতে নুন মশলা ভালো করে ঢোকে। মাছটা ভাজার জন্য আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নেব। নুন আর হলুদ দুপাশে ভালো করে উল্টে পাল্টে মেখে নিলাম। এদিকে একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিলাম আমি তেলের উপরে মাছ ভাজা। একসাথে সব মাছগুলো দিয়ে দিলাম। এক পাশ করে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, মাছগুলোকে উল্টিয়ে দিলাম। কই মাছ কিন্তু বেশি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু কই মাছের স্বাদটা নষ্ট হয়ে যাবে। মিডিয়াম ভেজে আমি কইগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিলাম। এই মাছ ভাজা তেলের উপরেই আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আগে থাকতে আমি একটি মিডিয়াম সাইজের টমেটো ঘষে রেখেছি, আপনারা ঘষে বা বেটেও দিতে পারেন, বা আপনারা কেটেও দিতে পারেন। টমেটো বাটার উপরে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিলাম, হাফ চামচ দিলাম জিরার গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনের গুঁড়ো, কয়েকটা দিলাম আমি কাঁচা লঙ্কা। যেহেতু কই মাছের তেল ঝাল হবে, তাই ঝাল আর তেলটা একটু বেশি দিয়েছি। দেখুন রঙটা কতটা সুন্দর এসেছে। এই কই মাছের তেল ঝাল কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েও করা যায়। আজকে কিন্তু আমি পেঁয়াজ আদা রসুন ছাড়াই করলাম। এই কই মাছের তেল ঝাল কিন্তু খেতে খুব অপূর্ব সুন্দর লাগে। এটি একটি পুরনো দিনের রান্না। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। যদি নিচে লেগে যায় প্রয়োজন হলে একটু জল দিতে হবে। একটু হালকা করে জল দিলাম। জল দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে খুব সুন্দর একটা রং এসেছে, আর খুব সুন্দর একটা গন্ধও আসছে। কই মাছের তেল ঝাল কিন্তু খেতে খুব অপূর্ব সুন্দর লাগে। আপনারা একবার হলেও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে জল। খুব বেশি পরিমাণে জল দেব না, মাছটা যেহেতু তেল ঝাল হবে, গায়ে মাখা মাখা হবে মশলাগুলো। অল্প পরিমাণে জল দিলাম, যাতে মাছটা একটু অল্প ডুবে সিদ্ধ হয়, সেই রকম পরিমাণে জলটা দিলাম। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল খুব ভালো করে ফুটে গিয়েছে, ভেজে রাখা কই মাছটা দিয়ে দিলাম। কই মাছটা দেওয়ার পরে খুব ভালো করে একটু জাল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে ঘন করে নেব। দেখুন ঝোল কিন্তু অনেক কমে গিয়েছে, একদম তেল ঝাল কিন্তু রেডি হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা আরও একটু কমিয়ে নেব। এই তেল কইয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তো একটি লাইক করবেন। আজকের তেল কই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। অফ করে আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য কিন্তু একদম রেডি। আজকের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে, নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন।